ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে সকাল 8টায় ঘুম থেকে উঠে গেছি, বেশি দেরি করিনি। কারণটা আপনাদের বলছি। ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে যে বেলকনিতে গেলাম, গিয়ে দেখি পাশের বাড়িতে আম পাড়ছে। দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ এরকম দৃশ্য সচরাচর ইন্ডিয়াতে দেখা যায় না। আমার বাবার বাড়িতে আমি ঘুম থেকে উঠলেই দেখি প্রাকৃতিক দৃশ্য। যাই হোক, মা ঝটপট রান্না বসিয়ে দিল। আজকে বেশি কিছু রান্না হবে না। আজকের রান্নার মেনুতে আছে চাপা শুটকি, তারপর হচ্ছে কাঁকরোল ভাজি, আর হচ্ছে ক্ষেতের মাসকলাইয়ের ডাল। চাপা শুটকিটা প্রায় হয়ে গেছে, আমি মাকে হেল্প করে দিয়েছি। ডালও হয়ে গেছে, কাঁকরোল ভাজিও হয়ে গেছে। আজকে এই অল্প কিছু রান্না, কারণ হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে। আমার ছেলে বলতে আমার দিদির বড় ছেলের বার্থডে। সেই কারণে খুব একটা কিছু রান্না করা হয়নি, কিন্তু যা রান্না করছে রে ভাই, মানে শুটকি মাছ দেখলে তো এমনি পাগল হয়ে যাই, পুরাই পাগল হয়ে যাই। তার মধ্যে হচ্ছে কি বলবো, এত মজা হয়েছে। সব ক্ষেতের সবজি দিয়ে করা, সঙ্গে ছিল আলু, বেগুন, ডাঁটা, তারপর হচ্ছে কাঁঠালের বীজ, আর লেবুটা হচ্ছে গাছের লেবুই। এত মজা খেতে, কি বলবো, খাওয়া জানি শেষই হতে যাচ্ছে না। মা দিয়েই যাচ্ছে, আমি খেয়েই যাচ্ছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বার্থডেতে চলে গেলাম। আজকে আমি শাড়ি পরেছিলাম, মেয়েকে ওয়েস্টার্ন ড্রেস পরিয়েছিলাম। গিয়ে দেখি আমার ঘরটা সাজানোর কথা ছিল। যাই হোক, আমার শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে দিদি ননদ শাশুড়ি এরা মিলে সব করে ফেলেছে। কেকটা বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে, আর পিঙ্ক কালার যে কেকটা দেখা যাচ্ছে ওটা শ্রেষ্ঠর পিসি বানিয়েছে শ্রেষ্ঠর জন্য। এই যে আমার গুণধন্য বড় ছেলে, মানে আমার দিদির বড় ছেলে, সে একই কথা। ওনার আজকে বার্থডে। আমি ওর গিফট আগেই দিয়ে দিয়েছি, ইন্ডিয়া থেকে যাওয়ার পরই দিয়ে দিয়েছি। তারপরও আমার কাছে ওনার আবদার। যাই হোক, সবাই ছবি তোলায় ব্যস্ত। ভীষণ মজা হয়েছিল সেই দিনটাতে। মন মোম জ্বালাচ্ছে। আমার ছেলের বার্থডেতে, আমার বিয়ের 6 বছর হয়ে গেছে। এই 6 বছর মানে বিয়ের পরেই প্রথম আমি আমার ছেলের বার্থডে অ্যাটেন্ড করতে পেরেছি, তাও আমার মেয়েকে নিয়ে। সবাই কেক কাটছে। এটা দিদির ছোট ছেলে অস্কার। সবাই একে একে আশীর্বাদ করছে। আশীর্বাদ করে পায়েস খাওয়াবে। দিদি ছানার পায়েস করেছিল, পায়েসটা অসাধারণ হয়েছিল। আশীর্বাদ করে পায়েস খাওয়াচ্ছে আর টাকা দিচ্ছে। এটা হচ্ছে আমার আম্মাজান, মানে আমার মা। এটা হচ্ছে আমার মেজো মা, স্কাই ব্লু কালারের শাড়ি পরা যেটা, ওটা হচ্ছে মেজো মা। আর ইয়েলো কালারের শাড়ি পরা যেটা, সেটা হচ্ছে আমার মা। আর ইনি হচ্ছেন আমার মেয়ে মিঠি। দিদি ছেলের জন্য গিফট নিয়ে এসছে, সেটাই খুলছে। আমার বড় ছেলে তো ভীষণই খুশি। আমার মেয়ে দেখে এদিকে লাফাচ্ছে। এই যে আমার ছেলের গিফট, যেটা দিদি দিয়েছে ওকে। এটা ওর মার তরফ থেকে পেয়েছে। আচ্ছা, মেনুতে কী ছিল সেটা বলি। সাদা পোলাও ছিল, তারপর মুরগির রোস্ট ছিল, তারপর হচ্ছে কি ছিল, খাসির মাংস কষা, স্যালাড ছিল, আরও ছিল, আমার ভিডিও করে ওঠা হয়নি। সঙ্গে ছিল ডিম ডাল, তারপর বেগুনি ভাজি ছিল। এই তো ডিম ডাল। আমি খেতে বসে পড়েছি। সব দিদি রান্না করেছে, দিদি শাশুড়ি হেল্প করেছে, দিদি রান্না করেছে। প্রথমে ডিম ডাল দিয়ে শুরু করলাম,
চমৎকার হয়েছিল, চমৎকার। আমার দিদির হাতের রান্না ও খুব মিস করি। আমি শুধু একবার বলি, দিদি আমি এটা খাবো, আমার দিদি সঙ্গে সঙ্গে করে সেটা হাজির করে ফেলে। আমি বলছি দিদি ভিডিও করবো, আগে বলতি সুন্দর করে সব কিছু সাজায় তারপর তোরে দিতাম। আমাকে না, ঠিক আছে, এইটাই ঠিক আছে। রান্নাগুলো খুব মজা হয়েছিল। আমার দেখে এখনই খেতে ইচ্ছে করছে রোস্ট। ও দিদির হাতের রোস্ট তো কি বলবো, অমৃত। দেশি মুরগির রোস্ট, মুরগি না মুরগা, দেশি মুরগার রোস্ট। এক একটা বাইট নিচ্ছিলাম আর স্বর্গে চলে যাচ্ছিলাম, এত মজা। তারপর আসলো খাসির মাংস কষা, মানে খাসির মাংস রেজালা।